দাবানলের ভয়াল থাবায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পৃথক দুই ভূমি, কিন্তু বিপর্যয় একই। আকাশে ধোঁয়া, মাটিতে আগুন। দাবানলের জর্জরিত দুই শক্তিধর দেশ। দাবানলের ভয়াবহতা কতটা ছড়িয়ে পড়েছে এবং কিভাবে লড়ছে দুই দেশ আগুনের বিপরীতে? যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ওশেন কাউন্টিতে ১৩,০০০ একরের বেশি এলাকা পুড়ে গেছে। যদিও ২৩ এপ্রিল কিছুটা নিয়ন্ত্রণ আনা সম্ভব হলেও আগুন পুরোপুরি নেভানো যায়নি। দাবানলের কারণে বেশ কিছু মহাসড়ক বন্ধ হয়ে গেছে এবং হাজারো মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। এদিকে ইসরায়েলের বেইত শেমেশ শহরে আগুন ছড়িয়ে পড়েছে এবং তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত শহরের কেন্দ্রের দিকে ছড়িয়ে যাচ্ছে। শহরের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে এবং সড়ক ও রেলপথ বন্ধ রয়েছে। দাবানলে ৯ জন আহত হয়েছেন, যার মধ্যে ৭ জন দমকলকর্মী এবং ২ জন সাধারণ নাগরিক। আগুন নেভানোর জন্য ১১০টি দল, ৮টি অগ্নি নির্বাপক বিমান ও একটি হেলিকপ্টার কাজ করছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন এবং অগ্নি নির্বাপন কার্যক্রম ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবানলকে গাজায় চলমান আগ্রাসনের বিরুদ্ধে প্রকৃতির প্রতিশোধ হিসেবে আখ্যাও দিয়েছেন।